আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা যারা বাংলাদেশ থেকে ফেসবুকের উপরে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশন করি, অনেকেরই জানার ইচ্ছা থাকে যে ফেসবুকের বিভিন্ন সময় বিভিন্ন রকম রিওয়ার্ড আসে, অর্থাৎ বলতে পারেন এক ধরনের মনিটাইজেশন টুলস। এর মধ্যে একটা কমেন্ট লক্ষ্য করা যায়, অনেক ভাই ব্রাদার বলে, ভাইয়া বাংলাদেশের আইডি এবং বাংলাদেশেরই পেজ, সেই পেজ দিয়ে আমরা কাজ করলে আমরা ফেসবুক থেকে অ্যাড অন রিলস কিংবা বোনাস পেতে পারি কিনা। তো এই বিষয়টা কমপ্লিটলি কথা বলবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আশা করি যদি আপনি ফেসবুকের মধ্যে রিয়েল কন্টেন্ট কিংবা কপি পেস্ট কাজও করেন, তো ভিডিওটা কমপ্লিটলি দেখেন। আশা করি হয়তো আপনার অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে এবং আপনার কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে। তো প্রথমত বলবো, আমরা যারা ফেসবুকে বাংলাদেশ থেকে কাজ করি, বাংলাদেশ থেকেই পেজ বানাই, ফেসবুক বাংলাদেশ থেকে ম্যানেজ করি, তো অনেকেরই হয়তো ধারণা যে বাংলাদেশটা হয়তো অ্যাড অন রিলস কিংবা বোনাস সেট পাওয়া যায় না। তো এইখানে আপনি যে পেজটা দেখতে পাচ্ছেন কিংবা যে মনিটাইজেশন টুলসটা খেয়াল করছেন, এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে। এই পেজটা সম্পূর্ণ আমি ম্যানেজ করি বাংলাদেশের মধ্যে থেকে। তো এইখান থেকে আমি অনেকগুলো পেজে এর আগে আপনাদের দেখাইছি যে বোনাসও পেয়েছি, অ্যাড অন রিলসও পেয়েছি, আর ইনস্টিম তো ডিফল্টে পাওয়াই যায়। তো মূলত কথা হচ্ছে কি, বাংলাদেশে পাইলে কী লাভ। আর অনেকেই কিন্তু আমার সাবস্ক্রাইবার কিংবা অনেক ফলোয়ার জানে যে আমি কিন্তু ফেসবুকে কপি পেস্ট কাজটা করি, অর্থাৎ বাইরের থেকে ম্যানেজ করি। তো অনেকে ভাববে যে বাইরের থেকে ম্যানেজ করে হয়তো ভাই পাইতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে পাওয়া যায় কিনা। বাংলাদেশ থেকেও পাওয়া যায়, কিন্তু খুবই কম, এত কম কল্পনার বাইরে। কেমন? যদি আপনি একটা পেজ ম্যানেজ করছেন, সেই পেজটার হঠাৎ করেই গ্রোথ বেড়ে গেছে। গ্রোথ বলতে বলতে পারেন যে আপনি আপনার একটা পেজের মধ্যে 100 ভিডিও আপলোড করেছেন, কোনো একটা ভিডিও হিট করছে, অর্থাৎ ভাইরাল টাইপ রয়েছে, 1 মিলিয়ন কিংবা 1 লাখ রিচ করেছে, ভিউ হয়েছে। তো হঠাৎ করে দেখবেন হয়তো আপনার অ্যাড অন রিলস দিয়েছে কিংবা ইনস্টিম দিয়েছে ইত্যাদি। তো এটা কিন্তু একটা গ্রোথের পরে হয়। এখন এটা রিয়েল কন্টেন্ট হতে পারে, কপি পেস্ট হতে পারে, কোনো বিষয় না। তো মূলত এখান থেকে বাংলাদেশতে হলে কি ইনকামের কিন্তু একটা ডিফারেন্স থাকে। ইনকামের ডিফারেন্সটা হতে বলতে যে বাংলাদেশের যে পেজগুলো আমরা ম্যানেজ করি বিভিন্ন বাংলা কন্টেন্ট দিয়ে, সেই কন্টেন্টের মধ্যে অবশ্যই আপনার অডিয়েন্স কিন্তু এশিয়া কান্ট্রি হতে পারে বেশি। কিন্তু আমরা যারা কপি পেস্ট করি, বাইরে থেকে ম্যানেজ করি, তাদের কিন্তু আমাদের টার্গেট থাকে সবসময় অডিয়েন্স প্রিমিয়াম কন্টেন্ট, অর্থাৎ বলবেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিগুলোর টার্গেট থাকে। কী জন্য? আপনি যদি একটা বাংলাদেশ থেকে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ পেয়ে যে জায়গায় যে পরিমাণ আর্নিং করবেন, আর ইউএসের কিন্তু 30,000, 20,000, 10,000 ভিউতেও কিন্তু এরকম ওর থেকে ডবল ইনকাম হয়। এটা তো আপনারা অনেকে জানেন। তো আমরা বাইরে থেকে ম্যানেজ করি কী জন্য? যে আমাদের পেজগুলো আমরা সম্পূর্ণ পেডের মাধ্যমে চালাই, অর্থাৎ আমাদের ট্রাফিক কিনা থাকে, মনিটাইজ পেজ অনেক সময় কিনা থাকে, অনেক কিছু কিনে এটা বুস্টিং হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনক্রিজটা বেশি পরিমাণ না করলে আমাদের বেশিটা প্রফিট থাকে না। আর আপনি যদি রিয়েলভাবে রেগুলার কাজ করে যান, তো এইখানে ইনকাম আছে কম আর বেশি, সময়ের সাথে আপনার ইনকাম বাড়তে থাকবে, কমবে না। তো যদি আপনার একটা পেজে প্রতি মাসে যদি $200-250 হয়, তো প্রিমিয়াম কন্টেন্টে কিন্তু আপনার 500, 1000, 2000, 3000 হয়ে যায়। তো মূলত এই গল্পটা ছিল যে বাংলাদেশ থেকে অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিম এগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, খুবই পাওয়া যায়, কিন্তু এখান থেকে আমরা যারা বাংলাদেশে কাজ করি, তা আপনারা অনেকেই জানেন যে এখান থেকে কিন্তু মাত্রায় খুবই কম আসে আর কি, পাওয়া যায়। অনেকের পেজ ভাইরাল হলে কিন্তু তারা কিন্তু ইনস্টিম পায়, অ্যাড অন রিলস পায়, বোনাসও পায়। তো বাংলাদেশ থেকে পাওয়া যায়, এটাই মূল গল্প ছিল যে বাংলাদেশ থেকেও কিন্তু পাওয়া যায়। কারণ এই কমেন্টটা আমি পেয়েছি এবং অনেকেই বারবার জিজ্ঞেস করছে, ভাই আপনি তো বাইরের থেকে ম্যানেজ করেন, তো বাংলাদেশে যদি আমরা আইডি খুলি, সেই আইডি দিয়ে পেজ বানাই, সেই পেজ দিয়ে যদি কাজ করি, সেখানে বোনাস কিংবা অ্যাড অন রিলস পাবো কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ এতেও পাবেন, যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলো আছে যে বললাম, যে হঠাৎ করে যদি আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কিংবা ভালো 1 লাখ কিংবা 1 মিলিয়ন ভিউ এসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন অ্যাড অন রিলস, ইনস্টিম কিংবা বোনাস সেট আসতে পারে ক্যাটাগরির উপরে। ওকে, তো মূলত এই হচ্ছে গল্প। তো আশা করি বিষয়টা আপনারা অনেকে কমপ্লিট আছেন, কারণ এই বিষয়টা ভিডিও বানানো জরুরি, কারণ আমি যেহেতু কাজ করি এখানে, আর যতটুকু আমার কাছে ইনফরমেশন আসে। আর আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমরা কমেন্ট করি, ভাই রিপ্লাই দেয় না, এরকম কিনা। আমি বলেছি যে কমেন্টটা বেশি মাত্রায় আমি দেখি, সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাই। আমি কোনো টপিক্স ফাইন্ড করি না, খুঁজি না যে কী টপিক্সের ভিডিও বানাবো। আমি যখনই আমার ইউটিউবে কিংবা ফেসবুক পেজের মধ্যে যাই, কমেন্টগুলো চেক করি, সেখানে যে কমেন্টগুলো, যে বিষয়গুলো মানুষ বেশি কিংবা অনেকে আমাকে মেসেজ দেয়, অনেকেই মনে করে যে মেসেজ দিলে আমি রিপ্লাই দিই না। আমি প্রত্যেকটা মেসেজ দেখি। যদি ওই বিষয়ের উপরে আমার কোনো ভিডিও না দেওয়া থাকে, মনে করেন একটা বিষয় আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি রিপ্লাই দিইনি, তাহলে মনে করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওটা চেক করবেন, চেষ্টা করবেন। আর যদি ইম্পর্টেন্ট কিছু হয়, যেটা বিষয়ে আমি ইনফরমেশন আপনাদের শেয়ার করিনি, সেই মেসেজ কিন্তু আমি রিপ্লাই দিই। আর একটা মেসেজ আমি রিপ্লাই দিই না, শুধুমাত্র হাই হ্যালো। আমি এর আগেও বলেছি, এত পরিমাণ মেসেজ থাকে, যদি আপনার হাই হ্যালোর মেসেজ দেন, সেটা কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। প্রচুর পরিমাণ মেসেজ থাকে, আপনার হয়তো অনেকে রাগ করেন, গালাগালি দিতে পারেন, দেন অনেক সময়।
তো আমি বলবো যে বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুব ইজি, না বুঝতে পারলে একটু কঠিন হয়। কারণ কি এত পরিমাণ হাই হ্যালোর মেসেজ থাকে, সেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। এই জন্য এর আগেও বলেছি, যদি আপনাদের ফেসবুক বিষয়, ইউটিউব ব্লগ বা টিকটক বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তো কমপ্লিটলি বলে রাখবেন, আমার মেসেঞ্জারে হোক, তারপর কমেন্ট বক্সে হোক, কমপ্লিটলি বলে রাখবেন যে আপনার কী জানার ইচ্ছা। আমি রিপ্লাই দেবো, না হলে আপনার দেখবেন ওই রিলেটেড ভিডিও চলে আসবে 2-1 মধ্যে। এই যে ভিডিওটা বানাচ্ছি এটাও কিন্তু মেসেজের উপরে, এটাও কিন্তু কমেন্টের ওপরে, কারণ এই বিষয়ের উপর অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছে, মেসেজ দিয়েছে, যার কারণে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো আমি আপনাদের কমেন্টের ওপরেই কিন্তু ভিডিও বানাই, অর্থাৎ আপনাদের কমেন্ট যেটার উপরে বেশি দেখি সেটাই ভিডিও বানাই। আমি ইচ্ছা করে আলাদা করে কোনো ভিডিও বানানোর সময় মতন হয় না আর কি। আর আপনারা জানেন অনেক দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না, ভিডিও পাবলিশ হচ্ছে না, আবার ফেসবুকের এই সমস্যা ছিল, তার মধ্যেও ভিডিও হচ্ছে না ইত্যাদি। তা আশা করি যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনার কিছু বোঝার থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কিন্তু কমেন্টের অনুযায়ী আপনাদের ভিডিও কীভাবে রিপ্লাই পেয়ে যাবেন। আশা করি বিষয়টা কমপ্লিট বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।